আজকে আমার আলোচ্য বিষয় পিতা ও মাতার হক সম্পর্কে। পিতা মাতায় হচ্ছে জান্নাত, পিতা মাতায় হচ্ছে জাহান্নাম। এই জন্য আপনাদের সামনে আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমার এই আলোচনাটি সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। কেননা সন্তানের জন্য পিতামাতা হচ্ছে জান্নাত, সন্তানের জন্য পিতামাতা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি সকলকে আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, প্রথম কিছু কথা বলবো আপনাদের সামনে। সন্তান আপনাকে মেনে চলবে, তার কয়েকটি হক আছে। পিতা মাতার উপর সন্তানের কয়েকটি হক আছে। এই সন্তানের উপর যদি পিতা মাতা হক আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন পিতা মাতা সন্তানকে শিষ্টাচার শিখিয়ে দেবে, যখন সন্তানের উপর সন্তানকে পিতা মাতা যখন শিষ্টাচার শেখাবে, তখন সন্তানের পক্ষে সহজ হবে পিতা মাতার খেদমত করা বা পিতা মাতাকে মেনে চলা। সর্বপ্রথম মায়ের গর্ভে যখন সন্তান থাকে, তখন সেই মাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। যদি সে সালাত তার উপর ফরজ আগে থেকেই করতে হয়, তো সন্তান যখন আপনার গর্ভে থাকে, তখন আপনাকে সুন্দর করে চলাফেরা করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলতে হবে। তখনই সন্তান, আপনি যে কাজটা করবেন সন্তানকে গর্ভে রেখে, ওইটা আসর সন্তানের উপর পড়ে যায়। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে এটা সন্তানের উপর আসর পড়ে, আর যদি মন্দ কাজ করেন, তাহলে সন্তানের উপর মন্দ কাজের আসর পড়ে যায়। আমি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে জানাইতেছেন, আমার মাওলা করিম রব্বুল আলামিন আদেশ করতেছেন দুনিয়ার বান্দা বান্দীদের, বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। শুনো শুনো আমার বান্দা বান্দীরা, আল্লাহ
তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি সেই সত্তা তোমাকে বলতেছি যিনি আমি তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো গোলামি করবা না। আমি আল্লাহ বলে দিতেছি রে বান্দা, দুনিয়ার জমিনে কোন মানুষের গোলামি করতে পারবা না। আমি আল্লাহ বলে দিতেছি বান্দা, দুনিয়ার কোন মানুষের গোলামি চলবে না, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি চলতে পারো, প্রতিটা কদমে কদমে আমাকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার পরের বাক্য, সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করবা। তারপরের বাক্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তারপর তোমরা পিতা মাতার উপর সদয় আচরণ করো, পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। যাদের মাধ্যমে দুনিয়ার আলো দেখতে পারছো, যাদের মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছু দেখতে পারছো, যাদের মাধ্যমে আল্লাহ আমি তোমাকে দুনিয়ায় সৃষ্টি করেছি, যাদের মাধ্যম করে, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সেই পিতা মাতা কত কষ্ট করেছে তুমি কি জানো? মায়ের গর্ভে থাকার সময় সন্তান, তুমি মাকে কত কষ্ট দিয়েছো তুমি কি জানো? মায়ের আরামের ঘুমকে তুমি হারাম করেছো, মাকে এক মুহূর্তের জন্য তুমি শান্তিতে থাকতে দাও নাই। মার গর্ভে থাকা অবস্থায় মাকে কত কষ্ট দিয়েছো, কত যন্ত্রণা দিয়েছো। মা এমন একজন মা, যখন তোমার বাবার কাছে বিবাহ হওয়ার পর, নতুন বধূ সেজে বাড়িতে আসার পর, মায়ের গর্ভে যখন তুমি আসলে, মায়ের গর্ভে যখন তুমি আসলে, এমন একজন মা অপরিচিত জায়গায় আসলো। মার গর্ভে থাকা অবস্থায় তুমি মাকে এত কষ্ট দিয়েছো রে সন্তান, সেই মা নতুন বধূ কারো কাছে মুখ ফুটে কিছু বলতে পারে না। এরপরও মা তোমার কষ্টটাকে সয়ে নিয়েছে, সহ্য করেছে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম সন্তান, এমন একজন মায়ের গর্ভে তুমি ধারণ করেছো, যে মা তোমার হাজারো কষ্ট, তোমার হাজারো ব্যথা বেদনা সয়ে নিয়েছে, কিন্তু মা তোমাকে কিছুই করতে পারে না। মা কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। যখন মা ঘুমে গেল, বিছানায় গেল, তুমি মার গর্ভে থাকা অবস্থায় মাকে যখন তুমি হাত পা দিয়ে নড়াচড়া করবে, মা গভীর রজনীতে ঘুম ভেঙে যায়। মা কান্না করে নীরবে চোখের পানি জড়ায়, কিন্তু মা কারো কাছে কিছু বলে না। প্রথম কারণ, মা অনেক কষ্ট করেছে। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম সন্তানেরা শোনো, দ্বিতীয় কারণ হলো কি? দ্বিতীয় কারণ, মা তোমাকে যখন
প্রসব করাইছে, দুনিয়ার আলো দেখাইছে, তখন মার এত কষ্ট হয়েছে। চিন্তা করে দেখো, মা কত কান্না করেছে। দুনিয়ার এমন কোন কষ্ট নাই মা সইতে পারে না সন্তান। দুনিয়ার জমিনে সমস্ত মহিলাদের সবচেয়ে কষ্টের কারণ হলো একটা, এই কষ্টের চাইতে আর কোন অন্য কোনো কষ্ট তাদের হয় না। সেই কষ্টটা হলো সেই সময় যখন সন্তান প্রসব করায়। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তুমি যখন দুনিয়াতে এসেছো তখন মাকে অনেক কষ্ট দিয়েছো, তারপরে তুমি শোনো, তারপর তুমি কি করেছো? তোমার পাশে যখন, তোমার মার পাশে তুমি যখন শুয়েছিলে, যখন বিছানায় প্রস্রাব করে দিয়েছো, বিছানায় প্রস্রাব করে বসিয়েছো, মা তারপর কি করেছে সন্তান তুমি জানো? ভিজা জায়গা হতে তোমাকে উঠিয়ে শুকনো জায়গায় ঘুমাতে দিয়েছে, আর মা এই ভিজা জায়গার মধ্যে শুয়েছে যাতে করে আমার সন্তানের কষ্ট না হয়। এ সন্তান তুমি কিভাবে পারলে আজকে বড় হয়ে যাওয়ার পর বিবাহ শাদী সুন্দরী মেয়ে দেখে করলে? সুন্দরী মেয়েকে বিবাহ করার পর মা বাবার সঙ্গে তাকাকে তুমি বর্জন করে ফেললে, বঞ্চিত করে ফেললে। এখন বাবা মা তোমার কাছে আর ভালো লাগে না। বাবা মা তোমার কাছে কেমন যেন হয়ে গেল। ছোটবেলায় বাবা মা তোমার কাছে যেমন ছিল, বিয়ের পরে আর তেমন দেখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য মহান রব্বুল আলামিন বলতেছেন, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বার্ধক্যে তোমার কাছে পৌঁছিয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে সন্তান তোমাকে বলতেছেন কখন তুমি পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তুমি যৌবনের পরিস্থিতি, যৌবন কালে তুমি পৌঁছিয়ে যাবে, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আহাদুহুমা, তারা দুইজনের একজন, আও কিলাহুমা, অতএব দুজনেই যদি তোমার বার্ধক্যে পৌঁছে যায়। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এ দুনিয়ার সন্তানরা শুনো, ভালোভাবে শুনো, কখন তুমি বাবা মার প্রতি সদা আচরণ করবা, ইহসান করবা, সুন্দর ব্যবহার করবা। যখন ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বৃদ্ধ হয়ে গেল, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল, কোনো কাজ কর্ম করতে পারে না, মা কোনো রান্না করতে পারে না, বাবা জমিতে চাষাবাদ করতে পারে না, বাবা কোনো কাজ করতে পারে না, মা ঘরের কোনো কাজ করতে পারে না, মা বৃদ্ধ হয়ে গেল, বাবা বৃদ্ধ হয়ে গেল। এই সময়ের কথাই আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তারা যখন বৃদ্ধ অবস্থায় তোমাদের বার্ধক্যে তোমাদের কাছে পৌঁছে যাবে, আও কিলাহুমা, তাদের একজন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাদুহুমা, তাদের দুজনের একজন, আও কিলাহুমা, তারা দুজনেই তোমার কাছে যখন পৌঁছে যাবে, তখন এর কথাই আল্লাহ বলতেছেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান
যখন তুমি যুবক আর তারা যখন বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বেঁচে আছে কিন্তু মা নেই, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আর বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে, তখন মার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আও কিলাহুমা, দুজনেই জীবিত, দুজনেই বৃদ্ধ অবস্থায় তোমার কাছে পৌঁছিয়েছে, মানে তোমার বাবা মা তোমার কাছে বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন তুমি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। এ দুনিয়ার সন্তান, সুন্দর ব্যবহার তুমি কি বোঝাতে চাও? সুন্দর ব্যবহার কি মায়ের বাবার সঙ্গে আগে কথা বলা? সুন্দর ব্যবহার কি মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা? সুন্দর ব্যবহার কি মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা? সুন্দর ব্যবহার কি বিবির কথায় মা বাবাকে বর্জন করা? সুন্দর ব্যবহার কি বাবা, সুন্দর ব্যবহার কি বিবির কথা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া? না রে না সন্তান, না, সুন্দর ব্যবহার এটা নয়। সুন্দর ব্যবহার হচ্ছে মা বাবার সঙ্গে সুন্দর কথা বলা, মা বাবার সঙ্গে নিচু হয়ে কথা বলা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, মা বাবার সঙ্গে বিনয়ী হয়ে যাওয়া, মা বাবার খেদমত করা, মা বাবা যেইভাবে বলে সেইভাবে চলার জন্য, সেইভাবে বলার কথা। এর দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুন্দর ব্যবহার করো। মা বাবার সঙ্গে আগে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে মাথা উঁচু করে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে এমন কোনো কথা বলা যাবে না যেই কথাতে মা বাবা কষ্ট পায়। এ দুনিয়ার ইমানদার সন্তানেরা, তোমার এমন কোনো কথা যদি, তোমার এমন কোন ব্যবহারের যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, তাহলে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া শাকাতুর রাব্বি শাকাতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে বান্দা, তোমার উপর আমি সন্তুষ্ট। পয়গম্বর বলতেছেন হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বললেন পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, স্বয়ং রব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন। তোমার প্রতি যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, স্বয়ং মহান রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এমন কোন ব্যবহার করা যাবে না পিতামাতার সঙ্গে, এমন কোন কথা বলা যাবে না বাবা মার সঙ্গে যে কথা বলার পর পিতামাতা কষ্ট পায়। এমন কোন ব্যবহার করা যাবে না যে ব্যবহারে পিতামাতা কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন তারা তোমাদের বার্ধক্যে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা, ফালা তাকুল লাহুমা, তাদের সঙ্গে উহ শব্দটাও তুমি বলতে পারবা না। উহ শব্দটাও তুমি তাদের সঙ্গে বলতে পারবা না। তোমার উহ শব্দটাও হতে পারে তোমার পিতামাতা কষ্ট পেয়ে যেতে পারে তোমার উহ শব্দটা শোনার পর। এই জন্য তুমি উহ শব্দটাও করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, উহ শব্দটা তাদের সঙ্গে তো করতে পারবাই না। ওয়ালা তানহারহুমা, এমনকি তাদেরকে ধমকের সঙ্গে কথা বলতে পারবা না। যদি তুমি কোনো কিছু পিতামাতাকে বলতে চাও, তাহলে স্বয়ং মহান রব্বুল আলামিন তোমাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তুমি বাবা মাকে বলবা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দরভাবে বলো তুমি। যদি তাদেরকে কিছু বলতে হয় তাহলে সুন্দর ভাষায় বলো। তাদেরকে ধমক দিয়ে বলতে পারবা না। আরে ধমক যদি বা দূরের কথা, তাদের সঙ্গে উহ শব্দটাও তুমি করতে পারবা না। বলেছেন কে? মহান রব্বুল আলামিন নিজেই কথা বলেছেন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম,
দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাদের মাধ্যম করে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছে, আজকে বাবা মা যদি না আসতো সন্তান, তুমি দুনিয়ার মুখ দেখতে পারতা না। আজকে দুনিয়ার জমিনে যদি বাবা মাকে আল্লাহ তাআলা না পাঠাইতো, তোমাকে আল্লাহ পাঠাইতো না। প্রত্যেক সন্তান আসার পূর্বে তার বাবা মা তার মাধ্যম। আজকে যে দুনিয়ার আলো তোমার চক্ষু দিয়ে তুমি দেখতে পারতেছো, তার এক নাম্বার কারণ ও মাধ্যম হচ্ছে বাবা মা। এ বান্দা, আজকে যদি তোমার এমন কোনো কথায়, তোমার এমন কোন ব্যবহারে পিতা মাতা কষ্ট পেয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন বান্দা তোমার জন্য জান্নাত আর হবে না। দুনিয়ার জমিনে এমন একজন বান্দা, তুমি সমস্ত মাখলুকাতের চাইতে তোমার মর্যাদা সবচেয়ে আল্লাহ তাআলা বেশি দিয়েছে। পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে বলেন, ও পয়গম্বর, ও নবীজি, আমার পিতা মাতা আমার কাছে কতটা আশা রাখতে পারে সৎ আচরণের জন্য? পয়গম্বর বলতেছেন, তোমার পিতা মাতা তোমার কাছে সবচেয়ে বেশি হক রাখে। একজন সাহাবী এসে পয়গম্বরকে বললেন, ও নবীজি, আমার কাছে খেদমত পাওয়ার যোগ্য দুনিয়ার জমিনে কে? পয়গম্বর বলতেছেন, তোমার মা তোমার কাছে খেদমতের আশা রাখে। সাহাবী বলতেছেন, তারপর কে রাখে আমার কাছে খেদমতের আশা করতে পারে? পয়গম্বর বলেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে রাখবে? পয়গম্বর বলেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে রাখতে পারে? তারপর সাহাবী বলতেছেন, তারপর পয়গম্বর বলতেছেন, তারপর তোমার বাবা। এই দুনিয়ার সন্তান পয়গম্বরের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি দুনিয়ার জমিনে কার খেদমত করব? পয়গম্বর শিখাইতেছেন সমস্ত দুনিয়ার উম্মতদেরকে, দুনিয়ার জমিনে যখন তুমি খেদমত করবা, সর্বপ্রথম তোমার মার খেদমত করবা। সাহাবী এক নম্বরে জিজ্ঞাসা করলো, খেদমত করবো কার? পয়গম্বর বললেন, তোমার মার। দুই নম্বরে জিজ্ঞাসা করলো, তারপর কার? পয়গম্বর বললেন, তোমার মার। তিন নম্বরে জিজ্ঞাসা করলেন, তারপর কার? পয়গম্বর তিনবারে বললেন, তোমার মা। চতুর্থবারে জিজ্ঞাসা করলেন, তারপর কার? পয়গম্বর বললেন, তোমার বাবা। হাদিসের মধ্যে তিনবার বলেছেন মার কথা আর একবার বলেছেন বাবার কথা। মার কথা কেন বলেছেন? মার কথা এই জন্য বলেছেন, মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করে, মা তার সন্তানকে প্রসব করিয়েছেন অনেক কষ্ট করে, 2 বছর দুধ পান করিয়েছেন, মা খুব কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে শিশু অবস্থায়, এই জন্য মার হক বেশি। এর মানে এই নয় বাবা তোমার কাছে হক পাবে না, বাবাকেও তোমার হক আদায় করতে হবে। কেন? রাসূল নিজে বলেছেন, পিতা মাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে স্বয়ং মহান রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট থাকবে। আর যদি পিতা মাতা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী পয়গম্বরের কাছে অনুমতি চাইলেন, ও নবীজি, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। ও নবীজি আমার, আমি আপনার কাছে পরামর্শ করতে এসেছি, আপনার কাছে আমি অনুমতি চাইতেছি। কিসের অনুমতি চাইতেছো? পয়গম্বরের সাহাবী বলতেছেন, আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। তখন পয়গম্বর বললেন, তোমার মা কি জীবিত আছে নাকি? সন্তানের কথা শোনার পর পয়গম্বর বললেন, তোমার মা কি দুনিয়ার জমিনে জীবিত আছে? তখন পয়গম্বরের সাহাবী বলতেছেন, ও নবীজি, আমার মা জীবিত রয়েছে। পয়গম্বর বলতেছেন, আমার সঙ্গে যুদ্ধের
বাড়ি ফিরে গিয়ে তোমার মার খেদমত করো, কেননা তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এই সন্তান কি বুঝতে পেরেছো? পয়গম্বরের সাহাবী যুদ্ধের জন্য আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বলতেছেন, পয়গম্বর আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। পয়গম্বর বললেন, তোমার মা কি জীবিত আছে? তখন বলতেছে, জি আমার মা জীবিত আছে। পয়গম্বর বললেন, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে তোমার মায়ের খেদমত করো, কেন তোমার মার পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বনি ইসরাঈলদের একটা ঘটনা শুনো। তোমার মা যদি তোমাকে কোনদিন বদদুয়া দেবে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। শুনো শুনো এ ইমানদার সন্তানেরা, শুনো। বনি ইসরাঈলদের একটা ঘটনা তোমাদেরকে শোনাই। বনি ইসরাঈলদের একজন লোকের নাম ছিল জুরাইল। এমন একজন আল্লাহর বান্দা ছিল, যে বান্দাটা সব সময় আল্লাহর গোলামির মধ্যে নিমগ্ন থাকত। সব সময় আল্লাহর গোলামি করত। আল্লাহর বান্দা জুরাইজ যখন সালাতের মধ্যে দাঁড়ায় গেল, জুরাইজের মা এসে জুরাইজকে বলতেছেন, এ জুরাইজ। জুরাইজ যখন সালাতের নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, যখন দাঁড়ানোর পরে বলতেছেন, আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা ডাকতেছে। তখন জুরাইজ মার ডাকে সাড়া দেয় নাই, নামাজের মধ্যে রয়ে গেলেন। জুরাইজের মা চলে গেলেন। দ্বিতীয়বার আবার জুরাইজের মা পরের দিন আসলেন। আসার পরে কি শব্দ? জুরাইজকে ডাক দিলেন, জুরাইজ ডাকে সাড়া দেয় নাই। পরের দিন আবার আসলেন, একই বাক্য একই শব্দ। জুরাইজকে ডাক দিলেন, জুরাইজ তার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুরাইজের মা বলতেছেন, এ মালিক, আমার এই সন্তানকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যুবরণ করায় না। সন্তানের প্রতি মা রাগান্বিত হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, হয়ে বদদুয়া দিলেন। বলতেছেন কি, যে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া আমার জুরাইজকে মৃত্যুবরণ দিও না। মার বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কিছুদিন পর গ্রামের এক মহিলা আসা যাওয়া করার সময় কোন এক রাখালের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়। নারীর গর্ভে সন্তান জন্ম নেয়। নারীর গর্ভে সন্তান এসে যায়। লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন, এ মহিলা, ওই সন্তানটা কার? বেশ্যা নারী বলতেছেন, এই ঘরের ভিতরে যেই লোকটা ইবাদত করে সেই জুরাইজের সন্তান। সমস্ত লোকেরা হাতে শাবল কোদাল নিয়ে জুরাইজের ইবাদত খানা ধ্বংস করে দিল, ভাঙচুর করে ফেলল। জুরাইজকে ধরে টেনে এনেছে, নিচে নামিয়ে দিল। সমস্ত লোকেরা তাকে ইট পাথর মারতে থাকলো। সন্তান জুরাইজের গায়ে থেকে রক্ত পড়তে থাকে। জুরাইজ লোকদের জিজ্ঞাসা করেন, লোকেরা, কেন তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করতেছো? কেন কেন? লোকেরা বলতে লাগলো, ওই নারীর গর্ভে তোমার নাকি সন্তান। তুমি এমন একজন লোক যাকে আমরা এত
এত ভালো মনে করতাম, কি করে তুমি এই কাজটা করতে পারলে? জুরাইজ বললেন, মহিলাকে সামনে নিয়ে আসা হোক। সন্তান যখন মহিলার গর্ভে থেকে জন্ম নিয়েছে, তখন সন্তানের পেটে খোঁটা দিয়ে জুরাইজ বললেন, বাবা বলো তো তুমি কার সন্তান? সন্তান দিয়ে বলল, কথাটি কি বললেন? আমি জুরাইজের সন্তান নয়। সন্তানটি বলল, আমি হলাম এক রাখালের সন্তান। খাদেরে খুদ রত্তুধারী হাজ্জা গাইয়া কুনি জিন্দারা মুর্দা কুনি তো মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ চাইলে সবই সম্ভব। জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। তো এই হাদিস থেকে আপনি কি শিখতে পারলেন? শুধু মা এই কথা বলেছিলেন, আল্লাহ আমার ডাকে সে সাড়া দেয় নাই, অতএব আমি তার প্রতি রাজি নই, আমি তার উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। আমি মা অসন্তুষ্ট হয়ে তাকে বদদুয়া দিলাম, বেশ্যা নারীর মুখ না দেখাইয়া আমার জুরাইজকে মৃত্যুবরণ করাইও না। এই যে মার বদদুয়ার কারণে সন্তান এই সমস্যার মুখোমুখি হয়ে গেলেন। এ দুনিয়ার সন্তানেরা, আজকে তোমার বাবা যদি তোমার উপর রাগান্বিত হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যাবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আমার কাছে পিতামাতা কতটা হক রাখতে পারে, কতটা খেদমতের আশা করতে পারেন? পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, তোমার কাছে কতটা হক রাখতে পারে মানে কি? তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। তাদেরকে যদি তুমি খেদমত করে তোমার উপরে পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। আর তারা যদি তোমাকে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি কোথায় যাবে জানো? তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় শেষ কথা আমার প্রথমত মাদেরকে বলতেছি, পিতা মাতাদেরকে বলতেছি, মা যখন আপনার গর্ভে সন্তান থাকে তখন আপনি টেলিভিশনের সামনে বসে থাকবেন না। যদি বসে থাকেন তাহলে ওই সন্তানকে জন্ম দিয়ে তার কাছে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। আপনার গর্ভে যখন আপনার সন্তান থাকে তখন 5 ওয়াক্ত সালাত আদায় করুন আর সঠিক পথে চলুন, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলুন। সন্তান দুনিয়াতে আসার পরে পিতামাতা উভয়কে শিষ্টাচার শেখাতে হবে, সুন্দর নাম রাখতে হবে, তার উপর শিষ্টাচার শিখিয়ে দিতে হবে, সুন্দর কাজগুলি আল্লাহ এবং তার রাসূল যা শিক্ষা দিয়েছে ওই পিতামাতা সন্তানকে তা শিখাতে হবে। কোরআন কারীম শিক্ষা দিতে হবে। কেননা আপনি যদি সন্তানের হক আদায় না করেন ছোটবেলায়, তাহলে ওই সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে না। এই জন্য আপনার সন্তানকে আপনি আগে সুশিক্ষায় শিক্ষিত করুন, আপনার সন্তানকে দ্বীনি ইলম দেন, আপনার সন্তানকে দ্বীনি তালিম দেন, আপনার সন্তানকে দ্বীনি বুঝ দান করার মতো ওই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করান। আপনার সন্তানকে কোরআন ও হাদিস থেকে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেইগুলো আপনি শিক্ষা দেন। আর মতে এই শিক্ষায় যদি আপনি শিষ্টাচার না শিখান, আল্লাহ এবং তার রাসূলকে যদি না চিনান, তাহলে বড় হয়ে ওই সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। কেন? আপনার গর্ভে যখন আপনার সন্তান ছিল তখন আপনি শয়তানের সামনে বসেছিলেন, তখনই আপনি টেলিভিশনের সামনে বসেছিলেন। আপনার সন্তান যখন বলিষ্ঠ হলো, সন্তান যখন কান্না করলো, তখন মোবাইলে গান চালিয়ে সন্তানের কান্নাকে বন্ধ করেছেন। ওই সন্তান দিয়ে আপনি কিভাবে আশা করতে পারেন ওই সন্তানকে বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? আর সন্তান যারা, আপনারা কোনদিন পিতামাতার অসন্তুষ্টি হবেন না। অসন্তুষ্টিকে যাতে করে আপনাদের উপর অসন্তুষ্টি না হয় এমন কোন কথা বলবেন না যাতে করে তারা কষ্ট পায়, এমন কোন কথা বলবেন না যাতে করে তারা আপনার প্রতি কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, এই জন্য আরো কিছু অনেক কথা রয়েছে আপনাদেরকে। তো আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, প্রথম অনুরোধ পিতামাতার উপর,
কি অনুরোধ? সন্তানকে শিষ্টাচার শিখান। দ্বিতীয় অনুরোধ, সন্তানকে আপনারা জীবদ্দশায় কোনোদিন পিতামাতার অসন্তুষ্টি হবেন না। জীবদ্দশায় কোনোদিন পিতামাতার সঙ্গে বেয়াদবি করবেন না, কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলবেন না, কোনোদিন মাথা উঁচু করে কথা বলবেন না, কোনোদিন রাগে কোনো কথা বলবেন না পিতামাতাকে। আপনি যতদিন জীবিত থাকেন পিতামাতাকে আপনার খেদমত করতেই হবে, কেননা তারাই হচ্ছে তোমার জান্নাত আর তারাই হচ্ছে তোমার জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ